হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা তো হাইড্রোলিক প্রেস নিয়ে অনেক ভিডিও দেখেছেন। তখন কি হবে যখন হাইড্রোলিক প্রেসের নিচে একজন মানুষের হাত রেখে দেওয়া হবে? কখনো কি এটা ভেবে দেখেছেন যদি এই হাইড্রোলিক প্রেসের নিচে হাত রেখে চাপ দেওয়া হয় তখন ঠিক কি হবে? আর বন্ধুরা, আপনারা তো কখনো না কখনো এই গল্পটি সবাই শুনেছেন, আর সেই গল্পটি হলো কচ্ছপ এবং খরগোশের, যেখানে কচ্ছপ এবং খরগোশের দৌড় প্রতিযোগিতায় কচ্ছপ জয়লাভ করেছিল। কিন্তু বন্ধুরা, বাস্তব জীবনেও কি এটাই সত্যি নাকি এটা শুধুমাত্র একটি গল্প? তো এই সব কিছু জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, থ্রেডিং মেশিন ভার্সেস পেপার। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য সর্বপ্রথমেই নেওয়া হয় অনেকগুলো কাগজ। এরপরে আস্তে আস্তে এই থ্রেডিং মেশিনের মধ্যে এই কাগজগুলোকে দিতে শুরু করে দেওয়া হয়। প্রথমে একটি দুটি থেকে শুরু করে 10টি 20টি, এরপরে আস্তে আস্তে 100-150 থেকে শুরু করে সর্বশেষে 200টি পৃষ্ঠা পর্যন্ত এই থ্রেডিং মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এই থ্রেডিং মেশিনটি অনায়াসেই এই কাগজগুলোকে একেবারে গিলে খাচ্ছিল, আর কাগজগুলো একেবারে টুকরো টুকরো হয়ে বের হয়ে যাচ্ছিল। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পারলেন থ্রেডিং মেশিন কতটা শক্তিশালী হয়ে থাকে। নাম্বার 4, র্যাবিট ভার্সেস টর্টয়েস। বন্ধুরা, আপনারা তো বিভিন্ন বইয়ে অথবা বিভিন্ন কার্টুনে অথবা বিভিন্ন ভাবে এই গল্পটা অবশ্যই শুনেছেন, আর সেটা হলো কচ্ছপ এবং খরগোশের গল্প। আর সেখান থেকে আপনারা অবশ্যই জেনেছেন যে সেই গল্পের মধ্যে কচ্ছপ এবং খরগোশের দৌড় প্রতিযোগিতা হয়েছিল, আর সেই দৌড় প্রতিযোগিতায় কচ্ছপ এত ধীরগতির হওয়া সত্ত্বেও কচ্ছপই দৌড় প্রতিযোগিতায় জয়লাভ করেছিল। কিন্তু বন্ধুরা, বাস্তব জীবনে কি এটাই সম্ভব নাকি অন্য কিছু? চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য নেওয়া হয় একটি কচ্ছপ এবং একটি খরগোশ। এরপর তাদের মধ্যে রেস করানোর জন্য রেস ট্র্যাকের মধ্যে ছেড়ে দেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন দুটি প্রাণী আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। কিন্তু বন্ধুরা, কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনারা তো দেখতে পাচ্ছেন খরগোশটি কিছুক্ষণ যাওয়ার পরে এদিকে ওদিকে তাকাতে থাকে, আর খরগোশটি সামনে এগোচ্ছিল না। কিন্তু অপর পাশে আপনারা তো দেখতে পাচ্ছেন কচ্ছপটি একেবারে সামনের দিকে তাকিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকে, কারণ তার গতিটাই ছিল অতটুকুই। তো বন্ধুরা, আপনারা তো সর্বশেষে দেখতেই পাচ্ছেন খরগোশটি ফিনিশ লাইন ছোঁয়ার পূর্বেই কচ্ছপটি এই রেস ট্র্যাকের ফিনিশ লাইন কমপ্লিট করে দেয়, আর যার ফলে এই কচ্ছপটি জয়লাভ করে। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারলেন এই গল্পের মতো বাস্তব জীবনেও এই ঘটনাটি একদমই সত্যি। নাম্বার 3, ওয়াটার বোতল রকেট। বন্ধুরা, এই এক্সপেরিমেন্টে নেওয়া হয়েছে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার ইউটিউব চ্যানেল থেকে। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য অনেকগুলো বোতল নিয়ে নেওয়া হয়। এরপরে সেই বোতলের নিচ দিয়ে সাইকেলের বাল্ব এভাবে লাগিয়ে দেওয়া হয়, আর আপনারা সেটা ভিডিও ফুটেজে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এভাবে সাইকেলের বাল্ব যুক্ত দুটি বোতল তৈরি করা হয়। এরপর নেওয়া হয় আরেকটি খালি বোতল, যেটার মধ্যে কোনো কিছু করা হয়নি। তো বন্ধুরা, এরপরে সেই 3টি বোতলকে এক এক করে এভাবে লাগিয়ে নেওয়া হয়। আর আপনারা তো তখন দেখতেই পাচ্ছেন এই 3টি বোতল দিয়ে তৈরি করা জিনিসটি দেখতে অনেকটা রকেটের মতো লাগছিল। এরপরে সেই বোতলের ভিতরে পানি দিয়ে দেওয়া হয়, আর পানি দেওয়ার পর রকেটের নিচের বোতলের মুখে এরকম একটি জিনিস লাগিয়ে দেওয়া হয়, যেটার মাধ্যমে বোতলের ভিতরে হাওয়া ভরা হবে। এরপর সেই বোতলের রকেটটিকে স্ট্যান্ডের মধ্যে সেট করে বাইরে থেকে একটি পাম্প দিয়ে ভিতরে হাওয়া ভরতে শুরু করে দেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন এই বোতলের ভিতরে আস্তে আস্তে অনেক হাওয়া ভরা হয়। আর সবশেষে তো আপনারা দেখতে পাচ্ছেন রকেটটিকে যখন ছেড়ে দেওয়া হয় তখন সেই রকেটটি ধুম করে উপরে উঠে যায়, আর যেটাকে দেখতে অনেকটা ইন্টারেস্টিং লাগছিল। কিন্তু বন্ধুরা, ভিডিওতে দেখানো কোনো এক্সপেরিমেন্টই আপনারা বাসায় ট্রাই করার চেষ্টা করবেন না, কারণ এই এক্সপেরিমেন্টগুলো আপনার জন্য অনেক বিপজ্জনক হতে পারে। নাম্বার 2, হাইড্রোলিক প্রেস ভার্সেস হ্যান্ড। বন্ধুরা, আপনারা তো হাইড্রোলিক প্রেস নিয়ে অনেক এক্সপেরিমেন্ট দেখেছেন, আর যে হাইড্রোলিক প্রেস শক্ত শক্ত জিনিসকেও ভেঙে ফেলতে পারে। তো বন্ধুরা, তখন কি হবে যখন একটি হাইড্রোলিক প্রেসের নিচে মানুষের হাত রেখে চাপ দেওয়া হবে? তখন ঠিক কি ঘটবে? চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য একটি আর্টিফিশিয়াল মানুষের হাত নেওয়া হয়। তো অনেকেই বলতে পারেন আসল হাত কেন নেওয়া হয়নি? তো বন্ধুরা, আপনারা তো সবাই জানেন এই হাইড্রোলিক প্রেস কতটা শক্তিশালী। যদি একজন মানুষের হাত দেওয়া হয় তাহলে মানুষের হাত একেবারে ভর্তা করে দেবে। তো এই জন্য একটি আর্টিফিশিয়াল মানুষের হাত নেওয়া হয়। এরপর সেই হাতটিকে এই হাইড্রোলিক প্রেসের নিচে রেখে দেওয়া হয়, আর চাপ দেওয়ার পরে আপনারা তো দেখতে পাচ্ছেন এই হাইড্রোলিক প্রেসটি এই হাতটিকে একেবারে চ্যাপটা করে দেয়। তাহলে তো আপনারা বুঝতে পারছেন যদি এই হাইড্রোলিক প্রেসের নিচে একজন মানুষের হাত রেখে দেওয়া হতো তাহলে কি অবস্থা হতো। নাম্বার 1,
মেকিং বোট ইউজিং প্লাস্টিক বোতল। বন্ধুরা, আমরা সাধারণত বোতলে থাকা পানি অথবা কোল্ড ড্রিঙ্কস খেয়ে সেগুলোকে রাস্তায় ফেলে দেই, কিন্তু বন্ধুরা এই ভিডিও দেখানো এই এক্সপেরিমেন্ট দেখে আপনি অবাক হয়ে যাবেন, কারণ আমাদের ফেলে দেওয়া এই বোতলগুলো দিয়ে এমন একটা জিনিস তৈরি করা হবে যেটা আপনি কখনোই ভাবতে পারবেন না। তো এর জন্য নেওয়া হয় অনেকগুলো বোতল। এই গাড়ির মধ্যে প্রায় 1000টিরও বেশি বোতল ছিল। এরপর সেই বোতলগুলোকে সারি সারি করে রেখে কস্টেপ এবং র্যাপিং পলিথিনের মাধ্যমে আস্তে আস্তে এগুলোকে এক সারিতে রেখে র্যাপ করে দেওয়া হয়। এরপর সেই বোতলগুলোকে একটা নির্দিষ্ট শেপের মধ্যে রেখে হোয়াইট কস্টেপ এবং র্যাপিং পলিথিনের মাধ্যমে র্যাপ করতে শুরু করে দেওয়া হয়। আর সবশেষে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন এই বোতল দিয়ে কি তৈরি করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই বোতল দিয়ে তৈরি করা হচ্ছে একটি বোট, অর্থাৎ এমন একটি বোট যে বোটটিকে পানির মধ্যে চালানো যাবে। এরপরে আস্তে আস্তে বোতল দিয়ে বোটের নিচের পার্ট তৈরি করে নেওয়া হয়, আর সবশেষে কিছু বোতল দিয়ে নৌকোর উপরে এমন একটি শেপ করে দেওয়া হয় যেটা এই প্লাস্টিকের বোতলের তৈরি নৌকোকে অরিজিনাল নৌকোর মতো লুক দিবে। তো বন্ধুরা, এখন আসল জিনিস দেখার পালা। এটা হলো যে এই নৌকোটি কি পানির মধ্যে চালানো যাবে, আর চালানো গেলেও কয়জনই বা এই নৌকোর মধ্যে উঠতে পারবে। চলুন দেখে আসি। তো তার জন্য এই নৌকোটিকে হাতে করে পানির মধ্যে নিয়ে যাওয়া হয়, আর এরপরে এই নৌকোটিকে পানির মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। তো সর্বপ্রথমে এই নৌকোর মধ্যে দুজন উঠে যায়, এরপরে নৌকোটিকে এই পানির মধ্যে চালানো শুরু করে দেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন এই নৌকোটিকে এই দুজন মিলে অনায়াসে চালাতে পারছিল, আর যেটা দেখতে অনেকটা ইন্টারেস্টিং লাগছিল। তো এরপরে দুজন মিলে অনেকক্ষণ এই নৌকোটিকে চালায়, এরপর সেটাকে আবার তীরে নিয়ে আসা হয়। এরপর তীরে নিয়ে এসে ক্রেজি XYZ টিমের সবাই একসাথে উঠে যান। আর আপনারা তো দেখতে পাচ্ছেন এই 1000 পিস বোতল দিয়ে তৈরি করা নৌকোটি 6 জনের ওজনও অনায়াসে ধারণ করতে পারছিল, আর যেটা অনেকটা অবাক কাণ্ডের মতো লাগছিল। কিন্তু তাদের ওজন একটু বেশি হওয়ার কারণে বোটটি অনেক স্লো ভাবে চলছিল। তো বন্ধুরা, এই বোতল দিয়ে তৈরি এক্সপেরিমেন্টটি অবশেষে সফল হলো। তো বন্ধুরা, এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্টের মধ্যে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর বন্ধুরা, আমার একটু ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা একটু অন্যরকম আপনাদের লাগতে পারে। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।